আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। কারণ এটা পদ্ধতি নাই, আপনি এই পদ্ধতি কেমনি প্রতিষ্ঠা করবেন? আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে, সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন? এটা তো পদ্ধতি, এর মধ্যে ডিফেক্ট আছে। আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশে, তো এখন কি বলছে? আপনার ডক্টর ইউনূসকে কে বসাইছে? কোন ভোটে? তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে? কোন ভিত্তিতে? কে? পপুলার ভোট দিয়েছে কে? অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং, ইট ইজ নট দ্য অনলি ওয়ে। আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, পথিক তুমি পথ হারিয়েছে। প্রফেটিক ওয়ে কি? সুন্নাহ পদ্ধতি কি? আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন, সে পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেটা হলো খেলাফা। এর মধ্যে এর বাইরে আর কোনো সিস্টেম নাই, এর বাইরে আর কোনো সিস্টেম নাই। সেটাকে তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। কাজ করবেন কোথায়? আচ্ছা, গণতন্ত্র পদ্ধতি হারাম, এই পদ্ধতিতে ইসলাম কায়েমের চেষ্টা করা উচিত নয়। তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে? বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি? এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি, আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি? দেখুন, গণতন্ত্রের কথা আমরা কেন বলি? গণতন্ত্র ভালো করে খেয়াল করুন। দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি, তাহলে কোন ক্যাটাগরি বলেন? এ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাঁজাখোরের ভোট, এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কোন ইলেকশন হচ্ছে, একটা লোক ওইখানে ভোটে দাঁড়াইছে, আপনিও ভোট দিলেন, একজন গাঁজাখোরও ভোট দিলেন, ভোটে জিতবে কে? যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না? গাঁজাখোর হলো দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন। আপনার লেভেলটা ওই গাঁজাখোর 1000 কোটি গাঁজাখোর হলো, আপনার কি খোর হলো কি? আপনার লেভেলে আসতে পারবে না। কিন্তু ভোটে জিতছে কে? গাঁজাখোররা জিতলো না? জিতলো কিনা? তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে, সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন? এটা তো পদ্ধতি না, এর মধ্যে ডিফেক্ট আছে। অথবা এই পদ্ধতিতে এইটা তো আল্লাহ রাসূল এটা করেন নাই। আচ্ছা, এখন বলেন বাংলাদেশে আপনারা বলবেন যে এখন তাইলে কেমনে চলছে? আচ্ছা, বাংলাদেশের খেলাফত কেমনে চলবে? এখন কেমনে চলতেছে? মানে আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশে, তো এখন কি বলছে? আপনার ডক্টর ইউনূসকে কে বসাইছে? কোন ভোটে? আচ্ছা, এর আগে যখন 9/11 বা ইত্যাদি অথবা অন্য কোনো সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, যেটার কথা আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে? কোন ভিত্তিতে? কে? পপুলার ভোট দিয়েছে কে? অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি way of electing or selecting, it is not the only way, there are many other ways, এবং সেই ওয়েসটা সেটা ম্যান্ডেটেড হতে হবে। গণতন্ত্রের আরো অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমের দিকে আমি যাচ্ছি না, বহু প্রবলেম আছে। এটা তো মুসলমানদের, আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবী